হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী বুধবার 18 সেপ্টেম্বর 2024 ঘটতে চলেছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর 2024 বুধবার সকাল 6:12 থেকে সকাল 10:17 পর্যন্ত। আর এই চন্দ্রগ্রহণ থাকবে মোট 4 ঘন্টা 29 মিনিট পর্যন্ত। আর আপনি যদি এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই গাছের শিকড় সঠিক নিয়মে আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনার মনোবল যেমন বৃদ্ধি হতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনই আপনি অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, আপনার যদি অর্থের প্রয়োজন থাকে, তাহলে এই চন্দ্রগ্রহণের মতো মহাযোগে অর্থাৎ এই বুধবার চন্দ্রগ্রহণের মহাযোগে আপনি যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুতই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। তাই কোন সেই গাছের মূল বা কখন কিভাবে আপনারা ধারণ করবেন, এই সমস্ত কিছুটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব। তাই এই সমস্ত কিছু জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত যাওয়ার আগে আমাদের অবশ্যই জানা প্রয়োজন এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ হচ্ছে 18 সেপ্টেম্বর এবং এই গ্রহণ উপচ্ছায়ায় প্রবেশ করছে সকাল 6:12 এবং উপছায়া শেষ করছে সকাল 10:17। আর এই টাইমটাই গ্রহণের টাইম হিসাবে ধরা হচ্ছে এবং গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল 7:13 থেকে। গ্রহণের মধ্যকাল হচ্ছে সকাল 8:12 এবং গ্রহণ শেষ হচ্ছে সকাল 10:17। অর্থাৎ আপনারা মোটামুটি ধরে রাখুন 6:12 থেকে ধরে 10:17 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকছে। চন্দ্রগ্রহণের মোট টাইম হচ্ছে 4 ঘন্টা 29 মিনিট। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই চন্দ্রগ্রহণের শুভক্ষণে এই গাছের শিকড় যদি ধারণ করা হয়, তাহলে কিন্তু নানান দিক থেকে নানান রকমের উপকার পাওয়া যায়। এবং আমি এরই সাথে জানিয়ে রাখি, আমাদের বাড়িতে এমন কিছু কিছু গাছ রয়েছে যেই গাছগুলি আমাদের নানান রকমভাবে সাহায্য করে থাকে। যেমন বাস্তু দোষ কাটাতে সাহায্য করে, নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে। ঠিক এই রকমই এমন কিছু গাছ রয়েছে যা আমাদের মানব জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর আজকে আমি এমনই একটি গাছের কথা বলবো, যেই গাছের মূল চন্দ্রগ্রহণের মহাযোগে আপনাকে ধারণ করতে হবে। আর এই গাছের নামটি হলো অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এখন আপনারা বলবেন, এটি কি শ্বেত অপরাজিতা গাছের মূল নাকি নীল অপরাজিতা গাছের মূল? এই প্রশ্নের উত্তরে আমি বলি, সব থেকে ভালো হয় যদি আপনারা শ্বেত অপরাজিতা গাছের মূল জোগাড় করতে পারেন। আর যদি একান্তই সম্ভব না হয়, তাহলে আপনারা নীল অপরাজিতা গাছের মূল ধারণ করতে পারেন। সমানভাবেই আপনারা এর সুফল পাবেন। এবং এরই সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি, যদি আপনার বাড়িতে কোনোভাবে এই গাছ থেকে না থাকে, তাহলে আজই আপনি আপনার বাড়িতে এই গাছ নিয়ে আসুন। কারণ এই গাছ আপনার কত রকমভাবে উপকার করবে তা বলাই বাহুল্য। আপনি সুনিশ্চিতভাবে 1 বছরের মধ্যেই এর সুফল লক্ষ্য করতে পারবেন। এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই কিভাবে এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই গাছের মূল আপনারা হাতে ধারণ করবেন। এটি একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়, তাই খুব মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ আমি যেই রকমভাবে বলবো সেইভাবেই করার চেষ্টা করবেন। আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ আগামী বুধবার সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। তবে অবশ্যই যে জলে স্নান করবেন
কিছুটা কালো তিল আপনারা অবশ্যই জলে মিশিয়ে নেবেন। এই কালো তিল মিশিয়ে স্নান করার পর আপনি যেমন আপনার বাড়িতে পুজো আরাধনা করেন, ঠিক তেমনই আপনারা পূজা আরাধনা করে নিতে পারেন। অর্থাৎ চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে এবং চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা ঠাকুরকে স্পর্শ না করে আপনারা পুজো আরাধনা করতে পারেন। এর ফলেও আপনারা অনেক সুফল পেয়ে থাকবেন। বিশেষ করে এই চন্দ্রগ্রহণের মহাযোগে বন্ধুরা, তবে সবথেকে ভালো হয় আপনি যদি এই ক্রিয়া বা উপায়টি হলুদ বস্ত্র পরিধান করে করতে পারেন। এই হলুদ বস্ত্র পরিধান করে আপনার বাড়ির যেইখানে এই গাছ রয়েছে, অর্থাৎ নীল বা শ্বেত অপরাজিতার গাছ, সেই গাছের গোড়ায় গিয়ে এক নিঃশ্বাসে কিছুটা মূল সংগ্রহ করুন এবং এই মূল সংগ্রহ করার আগে আপনি মনে মনে প্রতিজ্ঞা করবেন যে আপনি 1 বছরে যে কাজ করতে চলেছেন সেই কাজে আপনি সুনিশ্চিতভাবে সফল হবেন এবং আপনি যেই কাজে যাবেন সেই কাজে যেন আপনি নিশ্চিতভাবে জয় লাভ করে বাড়ি ফিরতে পারেন। তাই অবশ্যই এই প্রতিজ্ঞার সাথে সাথে আপনি এক নিঃশ্বাসে আপনি এই গাছের মূল সংগ্রহ করবেন। এরপর আপনি আপনার ঠাকুর ঘরের আসনে এই মূলটি নিয়ে আসবেন এবং এই মূলটি আপনারা ছোট্ট করে কেটে, এছাড়াও আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি, এই যে অপরাজিতা গাছের মূল আপনারা 2 হাতেই ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন। আর যদি 1 হাতে ধারণ করতে চান তাহলে অতি অবশ্যই ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন। এবং যখন আপনারা হাতে ধারণ করবেন এই একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং নমো অপরাজিতায় নমো, ওং নমো অপরাজিতায় নমো, ওং নমো অপরাজিতায় নমো। হ্যাঁ বন্ধুরা, এই যে অপরাজিতা গাছের মূল আপনারা ধারণ করলেন, আপনারা এটি ধারণ করার পর অতি অবশ্যই আপনার সকল মনোবাসনা মনোবাঞ্ছা আপনি আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে জানাবেন এবং মনে মনে অতি অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আপনি এরপর থেকে আপনি সুনিশ্চিতভাবে প্রত্যেকটি কাজে সফল হবেনই হবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে আগামী বুধবার এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই অপরাজিতা গাছের শিকড় এইভাবে ধারণ করুন। 1 বছরের মধ্যেই আপনি কোটিপতি হয়ে উঠবেন। বন্ধুরা, আগামী বুধবার 18 সেপ্টেম্বর 2024 ঘটতে চলেছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর 2024 বুধবার সকাল 6:12 থেকে সকাল 10:17 পর্যন্ত। আর এই চন্দ্রগ্রহণ থাকবে মোট 4 ঘন্টা 29 মিনিট পর্যন্ত। আর আপনি যদি এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই গাছের শিকড় সঠিক নিয়মে আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার মনোবল যেমন বৃদ্ধি হতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনই আপনি অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, আপনার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে এই চন্দ্রগ্রহণের মতো মহাযোগে, অর্থাৎ এই বুধবার চন্দ্রগ্রহণের মহাযোগে আপনি যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। তাই কোন সেই গাছের মূল বা কখন কিভাবে আপনারা ধারণ করবেন এই সমস্ত কিছুটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব। তাই এই সমস্ত কিছু জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।